আরজিকরের অভয়াকে নিয়ে আন্দোলন এখনো থামছে না, থামার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কলকাতার উপর। আমি সুকুমার দেবনাথ আমার ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। খুব পরিষ্কার কথা যে পুরোপুরি অভয়াকে নিয়ে একটা বড় রাজনৈতিক টানাপোড়েন চলছে। আচ্ছা, সিবিআইকে তো দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে তো তদন্ত করতে হবে, সময় দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সাধারণ মানুষ কেন বা বিভিন্ন অর্গানাইজেশন, সরকারি বেসরকারি রাজনৈতিক, সবাই কিন্তু অভয়াকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আলাপ আলোচনা, বিতর্ক, সব কিছুর পিছনে অভয়ের একটা কি বলবো, মানে ডিম্যান্ড, ডিমান্ড তো বলা যায় না, মানুষের আক্রোশের বহিঃপ্রকাশ বলা যেতে পারে, বা মানুষ এখনো তার কথা ভাবতে, তার সম্পর্কে কিছু শুনতে আগ্রহ প্রকাশ করে। তা আমি আজকে একটা চিঠি মতো এসছে আমার কাছে, আমি সেটা পড়ি। তারা সিবিআইকে কিছু প্রশ্ন রেখেছেন। প্রতিবেদনটা কি আছে? 19শে আগস্টে আমি আমার তথ্য যাচাই করেছি এবং 8ই আগস্ট রাতে যা ঘটেছিল তার সঠিক বিষয়টি পর্যায়ক্রমে লিখেছি। মানে 8ই আগস্টের পরের থেকে সে 19শে আগস্ট পর্যন্ত লিখেছেন, এরকম একটা দাবি করছেন। আবার তার তদন্তকারী সংস্থার থেকে তথ্য যাচাই করছেন এবং কিছু লিখিত পেয়েছেন যা স্পষ্টভাবে বোঝায় যে 9ই আগস্ট ওই দিন তরুণী চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল। হ্যাঁ, 8ই আগস্টের রাতের ঘটনা, তারপর দিন সকালেই পাওয়া যাবে। জুনিয়র চিকিৎসকরা স্লিপ স্টাডি রুম এবং রেস্টরুম নির্মাণ কাজ ইত্যাদি সম্পর্কিত কিছু দাবি জানিয়েছিল। কবে জানিয়েছিল? 10ই এবং 12ই আগস্ট। 9ই আগস্টের সিদ্ধান্তের ভিত্তিতে দুটি যৌথ পরিদর্শন ভিডিও রেকর্ডিং সহ করা হয়। খুব গোলমেলে কথাবার্তা দেখছি। 13ই আগস্ট থেকে নির্মাণ কাজ শুরু হয়। 12 তারিখে যৌথ পরিদর্শনের মিনিটগুলো শেয়ার করছি, যদি প্রয়োজন হয় 10 তারিখে যৌথ পরিদর্শনের মিনিটগুলো প্রকাশ করব। মিনিটগুলি স্পষ্টভাবে দেখায় যে কিছু নতুন নির্মাণ এবং পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মিনিটগুলি 3জন জুনিয়র চিকিৎসক এবং 3জন নার্সিং কর্মীর দ্বারা স্বাক্ষরিত। মিনিটস হচ্ছে মানে এটা সরকারি হোক আর বেসরকারি হোক একটা সংগঠন তো বটেই। যদি 3জন জুনিয়র চিকিৎসক এবং 3জন হাসপাতালের কর্মী এই প্রস্তাবিত নির্মাণ সম্পর্কে সচেতন ছিলেন এবং যৌথ পরিদর্শন ও অংশগ্রহণ করেছিলেন, তাহলে কেন এটি একটি আশ্চর্যের বিষয় যে চিকিৎসক যেন কিছুই জানেন না। বলতে চাইছি যে নির্মাণ কাজ থেকে আরম্ভ করে যা যা খুঁটিনাটি সমস্তই ডাক্তারদের জানার কথা, কিন্তু এখন তারা ভাব করছেন তারা কিছুই জানেন না। মিনিটগুলিতে 3জন জুনিয়র চিকিৎসক সই করেছেন, নার্সিং স্টাফরা সই করেছেন, তাহলে তারা এখন অস্বীকার করছেন কী করে? এটাই হচ্ছে এদের প্রশ্ন। এটি প্রমাণ মুছতে পুরোপুরি একটি ষড়যন্ত্র। কি বলতে চাইছে? যে মিনিটগুলি 3জন জুনিয়র চিকিৎসক এবং 3জন নার্সিং কর্মীর দ্বারা স্বাক্ষরিত। যদি 3জন জুনিয়র চিকিৎসক এবং 3জন হাসপাতালের কর্মী এই প্রস্তাবিত নির্মাণ সম্পর্কে সচেতন ছিলেন এবং যৌথ পরিদর্শন ও অংশগ্রহণ করেছিলেন, তাহলে কেন এটি একটি আশ্চর্যকর বিষয় হয়ে থাকলো যে চিকিৎসকরা কিছুই জানানো হয়নি, চিকিৎসকদের কিছু
জানানো হয়নি, যেটা এখন চিকিৎসকরা দাবি করছেন যে আমাদের কিছুই জানানো হয়নি। কিন্তু আসলে তারা জানেন, তারা তো কমিটির লোক, যেন এটি প্রমাণ মুছতে পুরোপুরি একটি ষড়যন্ত্র। এবং যদি এটি সত্যি হাসপাতাল প্রশাসনের একটি প্রচেষ্টা হয় প্রমাণ মুছতে, তাহলে কি এই 3 চিকিৎসকের এবং হাসপাতালের কর্মীদের এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যারা হাসপাতালের প্রধান প্রশাসনের সঙ্গে প্রমাণ মুছতে সহযোগিতা করেছে? এটা বিস্ময়কর চিহ্ন। ন্যায্যভাবে আছে আর কি। ন্যায্যভাবে কি সিবিআই এর উচিত নয় এই 3 চিকিৎসক এবং 3 জন নার্সিং কর্মীকে জিজ্ঞাসাবাদ করা, যে তাদের উদ্দেশ্য কী ছিল রাজ্যকে প্রমাণ মুছতে সহযোগিতা করার জন্য? আমার বক্তব্য এইটুকু। কেন মিথ্যা তথ্যের দ্বারা জনসাধারণকে এ বিষয়তে অন্যভাবে দেখানো হচ্ছে? এটা কি তাহলে ইচ্ছাকৃতভাবে একটি বিরোধী পরিবেশ তৈরি করতে? এটি কি সিবিআই তদন্তকে সত্যি সাহায্য করবে? এটি কি তবে তদন্ত সংস্থার মূল্যবান সময় নষ্ট করবে না? এতে আসল কারা উপকৃত হবে? অভয়া কি এমন মিথ্যা অভিযান থেকে ন্যায় পাবে? কেন একটি মিথ্যা গল্প তৈরি করা হবে? এর পেছনে কারা রয়েছে? কেন জুনিয়র চিকিৎসকেরা এই বিষয়ে পরিষ্কারভাবে আসছে না? মানে তাদের বক্তব্যটা খুব পরিষ্কার যে জুনিয়র ডাক্তাররা যতটাই জানি না, বুঝি না, শুনি না বলে নিজেদের দূরে ঠেলে রাখতে চান বা নিতান্ত নিষ্পাপ ভাবতে চান, আসলে সেটা নয়। অর্থাৎ তারা এই সমস্ত ব্যবস্থাটাই জানতেন, এবং যার কুফল আজকে একটি মেয়ের, একটি পিজিবিটি মেয়ের, অর্থাৎ যে পোস্ট গ্রাজুয়েট করছেন, এরকম একজন ডাক্তার, মানে স্পেশালিস্ট হওয়ার জন্য পোস্ট গ্রাজুয়েশন করছেন, সেই রকম একটা মূল্যবান ডাক্তার আমরা হারালাম, তার জীবন চলে গেল। এখন যে যাই বলুন না কেন, এতে তো তার জীবন আমরা ফিরে পাবো না। কিন্তু চেষ্টা হচ্ছে যে আর যেন এরকম ঘটনা আর কোনো মেয়ের বা আর কোনো ছেলের ক্ষেত্রে না ঘটে। কিন্তু ইতিমধ্যে আবার অন্য একটি হাসপাতালেও নার্সকে মারধর করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা শোনা যাচ্ছে, তাতে নতুন করে আবার ডাক্তারদের মধ্যে আবার একটা চাঞ্চল্য ঘটেছে, যে তাদের মনে হচ্ছে যে আমরা যেটা মনে করেছিলাম যে এই ঘটনা থেকে অন্যান্য হসপিটালগুলো শিক্ষা নেবে, কিন্তু সেরকম শিক্ষা কিন্তু নিচ্ছে না। অর্থাৎ এই ধরনের লাঞ্ছনার ঘটনা, বিশেষত মহিলা ডাক্তার, নার্স, আয়াদের উপর এই লাঞ্ছনার ঘটনা ঘটেই চলেছে। এর শেষ কোথায়? তারা এই বিভ্রান্তিটা তাদের মধ্যে কাজ করছে। সত্যি কথা, যদি আজকে এত বড় ঘটনা, যা নিয়ে আজকে সারা বিশ্ব তোলপাড় হয়ে গেল, প্রতিদিন এত কথা, এত কিছু হচ্ছে, এতজন গ্রেপ্তার হলো, এতজনের ইন্টারোগেশন হলো, তারপরেও কি করে আবার মেয়েদের উপর অত্যাচার, হামলা হয়, নার্সদের উপর হামলা হয়? এই ধরনের ঘটনা কি করে ঘটে? আবার নতুন একটা থ্রেট কালচার, অর্থাৎ যে ডাক্তাররা সরকারের শাসক দলের সঙ্গে সরাসরি যুক্ত, তারা বাকিদের ধমকে চমকে থ্রেট করে রাখতেন। এটাকে বলা হয়েছে থ্রেট কালচার, যে এই মুখ খুলবি না তাহলে কিন্তু তোর এবার পাশ করতে পারবি না, টাকা দিতে হবে, হ্যানত্যান ইত্যাদি ইত্যাদি। এই থ্রেট কালচার নতুন করে দেখা দিয়েছে, নতুন একটা সমস্যা। এবং এটা অস্বীকার করার নেই, এই ঘটনা আমরা বহু আগের থেকে দেখেছি, বাম আমল থেকে দেখেছি। আমি নিজেও একটি ঘটনায় রিপোর্টিং করতে গিয়ে আমরাও মার খেয়েছিলাম, এই জুনিয়র ডাক্তারদের হাতে। আবার জুনিয়র ডাক্তাররা মার খেয়েছিল
রোগীদের পরিবারের হাতে। ফলে এই রিলেগুলো আজকে নয়, বহুকাল আগে চলে এসছে। নারকেলডাঙ্গায় আমরা আমাদের তরফ থেকে সুশান্ত মুখার্জি আমার ক্যামেরাম্যান ছিলেন, এখনও কাজ করেন আকাশে, তিনি এফআইআর করেছিলেন। সেটা আমরা দেখলাম। পরে যেহেতু আমরা আকাশ বাংলায় কাজ করতাম, ফলে সরকার, বামফ্রন্ট সরকার, তারা নিজেদের মধ্যে এটা ব্যাপারটা মিটিয়ে নিল। কোনো আর কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশানই হলো না। সেদিন যদি অ্যাকশান হতো তাহলে আজকে হয়তো ওই আর.জি. কর দেখতে হতো না। নমস্কার, আপনারা আমার মামাটি মানুষ ইউটিউবে একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার হবেন। নমস্কার।